বাগানের ভেতর সুধা ঝিনুক তেজ কথা বলছিল, আর ঠিক সেই সময় হুইলচেয়ারের নিচে ইট আটকে রেশমি পড়ে যাচ্ছিল। তখনই ডক্টর মোহিত এসে তাকে ধরে ফেলে। পরে বসু মল্লিক বাড়িতে তেজ ধন্যবাদ জানায়, আর মোহিত বলে, পেশেন্টের গায়ে আঘাত লাগতে আমি কখনোই দেই না। তারপর সুধা বলে, ডক্টর চ্যাটার্জির মুখে সব শুনেছেন তো? তখন মোহিত জানায়, বিষয়টা খুব জটিল, তবুও সে চেষ্টা করবে। ঠাম্মি তাকে ভরসা দিয়ে চিকিৎসা শুরু করতে বলে, আর মোহিত রেশমির ঘর দেখতে চায়। এরপর রেশমির কাছে গিয়ে সে কলম ধরার মাধ্যমে রেসপন্স টেস্ট করতে থাকে, আর রেশমির হাত নড়তে দেখে সে খুশি হয়। ঠিক তখনই ইন্দ্রজিৎ এসে রাগে চড় মেরে বলে, আমার মেয়ে অসুস্থতার সুযোগ নিচ্ছ? আর সবাই ছুটে এলে ইন্দ্রজিৎ বলে, সে ডাক্তারকে সন্দেহ করছে। রেশমির বাবার দুশ্চিন্তা আর রাগে বাড়ির বাতাস ভারী হয়ে ওঠে। মোহিত বোঝাতে থাকে সে শুধু চিকিৎসার জন্যই এগুলো করেছে, কিন্তু ইন্দ্রজিৎ মানে না। পরে মোহিত চলে গেলে তেজ বলে, রেশমিকে সুস্থ হতেই হবে। অন্যদিকে মেন্টাল হাসপাতালে রঞ্জয়কে পুলিশ নজরে রাখছিল, আর আশুতোষ ফোনে বলে রঞ্জয়ের ওপর নজর রাখতে, কারণ সব নাটকের সূত্র সেখানেই। রঞ্জয় ঝাড়ুদারের ফোন পেয়ে মনে মনে প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে। সে বলে, সুধাময়ী বসু মল্লিক, এবার তোমাকে শেষ করব। তারপর বসু মল্লিক বাড়িতে আশুতোষ এসে কাউকে না পেয়ে জ্যোৎস্নাকে ডাকে। তখন গান গেয়ে সবাই রেশমিকে আনন্দ দেওয়ার চেষ্টা করে, আর দূর থেকে মোহিত দেখছিল। তরি এসে জিজ্ঞেস করলে সে জানায়, এই বড় পরিবার তাকে নিজের পরিবারের মতো লাগে, আর তরি বলে, এখন থেকে তুমিও আমাদের পরিবারের অংশ। হঠাৎ ঠাম্মি বলে, রেশমি এতটাই নিস্তব্ধ যেন পাথর হয়ে গেছে। এরপর সুধা বিস্কিট এনে রেশমিকে খাওয়ালে সে মাথা নাড়ে। এতে সবাই খুশি হয়। ঠিক তখনই মোহিত আইসক্রিম নিয়ে আসে সবার জন্য, আর ঝিনুক জিজ্ঞেস করে, চিকিৎসা শুরু করবে নাকি? মোহিত বলে, পাশ দিয়ে যাচ্ছিলাম তাই এনেছি। তারপর সবাইকে আইসক্রিম দেয় আর রেশমিকেও দেয়। সুধা তেজকে বলে, ছেলেটা খুব ভালো, দ্রুত সবার সাথে মিশে গেছে। কিন্তু তেজ বলে, এত তাড়াতাড়ি কাউকে বিশ্বাস করা ঠিক না। তারপর দুজনে একসাথে আইসক্রিম খায়। অন্যদিকে মন্দিরে দুই মহিলার ঝগড়ার মধ্যে জ্যোৎস্না ঢুকে এক মহিলাকে থামাতে গেলে সে জ্যোৎস্নাকে ধাক্কা দেয়, আর পৌলু রেগে গিয়ে দাঁড়ের টবের কাদা তুলে ওই মহিলার গায়ে ছুঁড়ে মারে। পরে সুধা পার্স এগিয়ে দিয়ে বলে, একটু খুঁজলেই পেয়ে যেতেন, অযথা ঝামেলা করলেন।